দেখতেই পাচ্ছেন বৃষ্টি পড়ছে, অনেক দিন বাদে বৃষ্টি হচ্ছে। এত গরমে পারা যাচ্ছে না, যাই হোক বৃষ্টি হচ্ছে। দেখতে পাচ্ছেন ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে, এই যে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। সো ফ্রেন্ডস, আজকে সানডেতে আমি আমার শ্বশুরমশাই বেরিয়ে পড়েছি কেনাকাটা করার জন্য। দেখতেই পাচ্ছেন আমার শ্বশুরমশাই জুতোর দোকানে কেনাকাটা করার জন্য এসেছে। আমাকে দুপুরবেলায় বলছিলেন যে চল, এটা আমার জুতো কেনার আছে, তা তোকে নিয়ে যাই, আমি একটু কেনাকাটা করবো। তাই বললাম ঠিক আছে চলো। তা সকাল থেকে বৃষ্টি পড়ছিল, তো আমি বললাম ঠিক আছে, ওয়েদারটা খুব ভালো, চলো কেনাকাটা করা যাক। তা শ্বশুরমশাইকে নিয়ে জুতো দোকানে চলে গেছি। শ্বশুরমশাই জুতো পছন্দ করেছে, আমারও জুতোটা পছন্দ হয়েছে। এই দেখতেই পাচ্ছেন এই জুতোটা পছন্দ করে দিচ্ছি শ্বশুরমশাইকে, আর শ্বশুরমশাই এটা পছন্দ হয়েছে আর উনি ট্রায়াল করছেন। এবার খুব সুন্দরভাবে এটা মানে দেখছে যে এটা ঠিক আছে কিনা। তা আমি বললাম মানে পেয়ার পরো, আরেকটা পায়ে পরো, পরে একটু হেঁটে দেখো তোমার কমফর্ট হচ্ছে কিনা। এটা 6 নম্বরের জুতো ছিল। আমার শ্বশুরমশাই বললো যে 7 নম্বরটা নিলে বেশি ভালো হবে। তা আমি বললাম ঠিক আছে। তা 7 নম্বরের জুতো দুটো পেয়ারই পরে দেখছে। জুতো সবসময় একটু বড় নেওয়া উচিত, কারণ টায় জুতো নিলে আরও পায়ে ব্যথা করবে। আমি খুবই ভুক্তভোগী, আমার মানে খুব পা ব্যথা করে জুতো ভুলভাল কেনাকাটা করার জন্য। যাই হোক, শ্বশুরমশাইয়ের কেনাকাটা হয়ে গেছে, এবার আমরা ওখান থেকে বেরিয়ে পড়ছি দোকান থেকে। চৈত্রর বাজারে এত মানে মানে ভিড়, বারুইপুরে কিছু বলার নেই। আর যেহেতু ঈদ রয়েছে সামনে, আর পয়লা বৈশাখও পড়েছে, খুবই ভিড় আছে। শপিং তো জোরশোরসে হচ্ছে, আর দেখতেই পাচ্ছেন ডেকোরেশন দোকানগুলো খুব সুন্দর লাগছে। আর আমরা শ্বশুরমশাই চলে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন রেল মাঠের সামনে খুব সুন্দর বাচ্চারা ক্যারাটে শিখছে। আর আমার শ্বশুরমশাই বললেন চল একটু মালপোয়া নিয়ে যাই। তাই দেখতে পাচ্ছেন মিষ্টির দোকানে চলে এসেছি, এখানে মালপোয়া পাওয়া যায়। মালপোয়া বেলাতে মানে সকাল দিকেই পাবেন। তা আমরা জিজ্ঞেস করছিলাম যে মালপোয়া নেই, তা উনি বললেন এই সময় তো হবে না, তাই অল্প একটু ছিল, ঠান্ডাই ছিল, তাই ওই মালপোয়া নেওয়ার জন্য আমরা চলে গেছি দোকানে। আর আমি পাশে দেখছি বাচ্চারা কি সুন্দর কারাটে করছিল। তারপরে মালপোয়া নেওয়ার পরে আমরা চলে গেছি স্টেশনের দিকে। দেখছি যে 4 নম্বরে গাড়ি ঢুকেছে লক্ষ্মীকান্তপুর। তো তারপরে আমরা নিজের ট্রেনের ওয়েট করছিলাম। শ্বশুরমশাই বললো 2 নম্বরে বারুইপুর লোকাল আছে, ওতে চল। তারপরে আমরা বারুইপুর লোকালে দেখছি যে শ্বশুরমশাই বললো চল আমরা খালিতেই যাবো। আমি আমার শ্বশুরমশাই চলে যাচ্ছি অন্য সাইড থেকে। তার পাশেই সামনের দোকান ছিল, কি সুন্দর ফুল গাছগুলো দেখেই মানে মন মানে হ্যাপি হয়ে গেছে, এত কালারফুল রয়েছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ক্যাপচার করে নিয়েছি আমি। মানে কালারফুল জিনিস মানে মাল্টি কালার আমার খুবই ভালো লাগে। আমি জামাও পরি মাল্টি কালারের, আমার খুব পছন্দ মাল্টি কালারের কালারিংয়ে। তারপরে শ্বশুরমশাইয়ের সাথে আমি আস্তে আস্তে চলে যাচ্ছি 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে। আমরা প্ল্যাটফর্মের দিকে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন একটু ওয়েদারটা খুব মেঘলা মেঘলা হয়ে রয়েছে। সকালে বৃষ্টি পড়ছিল, এখন ওয়েদারটা খুব সুন্দর দারুণ মানে পড়েছে। তবে আস্তে আস্তে আমরা এগিয়ে পড়ছি। ট্রেনটা ফাঁকাই আছে, আমরা খালি ট্রেনেই মানে ট্রাভেল করবো। দেখতেই পাচ্ছেন শ্বশুরমশাই বসে গেছে, আরও প্যাসেঞ্জাররা বসছে। পাশে একটা ট্রেন ছিল, সেই ট্রেনটা ছেড়ে দিয়েছে। এবার আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে বারুইপুর থেকে। এখন প্রায় বাজে 5:45। আস্তে আস্তে আমরা এগিয়ে পড়ছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আমাদের ট্রেন ঢুকে পড়েছে সুভাষগ্রাম স্টেশনের দিকে। তা আমি আমার শ্বশুরমশাইকে অটোয় তুলে দিয়ে বাড়ি পৌঁছে দিয়ে আমি আবার ব্যাক করলাম সন্ধেবেলায় মার কাছে যাওয়ার জন্য সোনারপুরে। তা আমি স্টেশনে দাঁড়িয়ে রয়েছি, দেখতেই পাচ্ছেন ট্রেন আমার এসে গেছে। আমি আবার ট্রেনে উঠে চলে যাবো সোনারপুরে। ট্রেন আমার ছেড়ে দিয়েছে। আমরা বেরিয়েছি যখন একটু সোনারপুরে ঘুরে আসি। তা ওখানেও খুব সুন্দর মানে মেলা লেগেছে, খুব
খুব সুন্দর মানে কেনাকাটা হচ্ছে, কালারফুল হয়ে রয়েছে, পুরো জমজমাট হয়ে রয়েছে, মানে মনে হবে না যে মানে চৈত্র সেল না, মানে মেলা হচ্ছে। এত দারুণ লাগছে সোনারপুরটা। তাই আমি চলে এসেছি। আমার ট্রেন ঢুকে গেছে সোনারপুর স্টেশনে, এই যে দেখতেই পাচ্ছেন সোনারপুর পৌঁছে গেছি। ট্রেনটা থেমে গেছে, এবার আমি যাচ্ছি আস্তে আস্তে, নামছি, এই আমি নেমে পড়লাম। এবার আমি এই সাইড থেকে যাব, আমি পুরনো টিকিট কাউন্টার থেকে নেমে পড়ছি। খুব সুন্দর সুন্দর দেখছেন আর্ট করা রয়েছে। আগে এটা পুরনো টিকিট কাউন্টার ছিল, খুব সুন্দর ছিল। এখন তো নতুন টিকিট কাউন্টার হয়েছে অনেক বহু বছর আগে। তা আমি পাশ থেকে চলে যাচ্ছি, মার কাছে গিয়ে আমি ফের ওখান থেকে ব্যাক করে আবার সোনারপুরের দোকানপাটগুলো দেখবো। খুব সুন্দর মেলা লেগেছে, বিশ্বাস করবেন না এত সুন্দর। আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগছে সোনারপুরের মানে পুরো এরিয়াটা এত দারুণ জমজমাট হয়ে রয়েছে। আমি পৌঁছে গেছি মায়ের বাড়ি, তারপর আমি ওখান থেকে বেরিয়ে আপনাদের দেখাচ্ছি কি সুন্দর মেলা লেগেছে। কেউ দেখে বলতে পারবে না যে এখানে চৈত্র সেল লেগেছে, সবাই বলবে যে না মেলা হচ্ছে। আমি প্রায় প্রতিদিন মানে 2 দিন 3 দিন ছাড়া অন্তর অন্তর আমি সোনারপুরে চলে যাই, কারণ এত কালারফুল, এত মানে জমজমাট জায়গা। আর আমার বাপের বাড়ি রয়েছে, তাই আমি বাপের বাড়ি চলে যাই। আমার খুব সুন্দর লাগে এই ক্রাউড এরিয়াগুলো, খুব সুন্দর, সবাই জমজমাট, মানে শপিং করতে বেরোচ্ছে, ঘুরতে বেরোচ্ছে, কত ভালো লাগে। আমি তাই চলে যাই, মা বাবার সঙ্গে দেখাও হয়ে যায়, আর তোমার ঘোরাও হয়ে যায়, তাই আমি চলে আসি সন্ধ্যাবেলা করে। দেখতেই পাচ্ছেন কত জমজমাট হয়ে রয়েছে সোনারপুরটা। আপনাদের আমার সোনারপুরটা কেমন লেগেছে প্লিজ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো সোনারপুর বলতে গেলে কি বলবো, মানে সোনারপুর ইজ দ্য বেস্ট, আর কিছু বলার নেই। আমার সোনারপুরটা খুবই ভালো লাগে। আপনাদের কেমন লেগেছে আমার শহর সোনারপুরটা একটু বলবেন। দেখছেন এই চারিপাশটা কত সুন্দর কালারফুল জমজমাট লাইটিং, এত লাইটিং আমি সুভাষগ্রামে পাই না। মানে খুব ভালো লাগে সোনারপুরে, এত গ্যাঞ্জাম, এত কি সুন্দর, সবাই মানে অল টাইম লোক চলাফেরা করেই সোনারপুরে। আর আস্তে আস্তে আমি চলে যাচ্ছি, এই দেখতে পাচ্ছেন চৈত্র সেলে সব কেনাকাটা করছে। কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন, সবাই কেনাকাটা করার জন্য একদম বেরিয়ে পড়েছে। বারাইপুরে তো ভিড় হয়েছেই যেহেতু ঈদ বলে, আর সোনারপুরেও অনেকেই বেরিয়েছে, সোনারপুরে কেনাকাটা করছে। আর পয়লা বৈশাখও রয়েছে, তা ওই জন্য কেনাকাটা করছে। আমি একটু বাসনপত্রের দিকে দোকানের দিকে চলে যাচ্ছি, আমার কিছু বাসনপত্র নেওয়ার ছিল। তা আমি দেখলাম আমার এখানে কি সুন্দর সুন্দর মানে জিনিসপত্র দেখে লোভ লেগে গেল, আর না কিছু নেওয়া যাক। তা আমি আমার প্রয়োজনীয় জিনিস নিয়েছি, এই যে একটা কাঁটা চামচ নিয়েছি আর দুটো চামচ নিয়েছি। তারপর আমি ওখান থেকে বেরিয়ে কেনাকাটা করে এগিয়ে পড়ছি অন্য সাইডে। এখানে দেখতে পাচ্ছেন শ্রীকৃষ্ণ ওয়েডিংসের সামনে কত সুন্দর মানে মেলা লেগেছে, চৈত্র সেলের মেলা এটা। আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের বাড়ির পাশে কি এরকম মেলা হয়। এটা 12 মাস এরকম চৈত্র সেলের মেলা আপনারা দেখতে পাবেন সোনারপুরে। যা ভিড় এখানে, আমি বারুইপুরে গেছিলাম, বারুইপুরে তো ভিড় দেখেছি, কিন্তু সোনারপুরে তো মানে ভিড়ের মানে কি বলবো, মনে হচ্ছে যেন মেলা ঘুরছি। দেখতে পাচ্ছেন শাড়ি ডিসপ্লে করেছে, সেল হচ্ছে, চৈত্র সেল বরাবরই এরকমই সবসময় থাকে। মানে আপনারা অন্য কোথাও যেতে হবে না, আপনারা সোনারপুরে আসলে আপনাদের কেনাকাটা কমপ্লিট হয়ে যাবে, কোনো মল কোথাও যেতে হবে না, এখানে আপনারা সব পাবেন। একটু সময় নিয়ে ঘুরতে হবে। এখানে ঠাকুরের মানে কাপড় জামা পাওয়া যায়, আমিও নেব আমার গোপুসোনা আর রাধাকৃষ্ণের জন্য কাপড়। তারপরে রাত হয়ে গেছে, এবার বাড়ি যাওয়ার পালা, বাড়ি ফিরতে হবে। তো আমার ট্রেন ঢুকে গেছে, আমি এবার বাড়ির দিকে চলে যাচ্ছি। রাতও হয়েছে অনেক, এবার আমি বাড়ি থেকে চলে যাচ্ছি।